বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি এই ঘোষণা দিয়েছে। রোববার ১৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করছে যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি রোববার বলছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ২১ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্য বৃহত্তর কাটছাঁটের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভারতের নির্বাচনী প্রক্রিয়ার উন্নতির লক্ষ্যে নেওয়া মূল উদ্যোক্তাগুলো প্রভাবিত করবে। ইলন মাস্ক অবশ্যই বারবারই জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে এবং এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। ইন্ডিয়া টুডে বলছে, ভারতের জন্য বরাদ্দ করা ২১ মিলিয়ন ডলারের তহবিলটি বিশেষভাবে দেশটির নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল। যাই হোক, ভারত এখন আর এই তহবিল পাবে না বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ডিপার্টমেন্টে অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি ঘোষণা করেছে। উল্লেখযোগ্যভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কয়েকদিন পরেই ভারতের সহায়তার বিষয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন ভারত সম্পর্কে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন, তবে যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনে এর উল্লেখ পাওয়া যায়নি। দর্শক, আপনারা জানেন যে এই যে আমাদেরকে যে রাজনৈতিকের যে জন্য যেই টাকাটা আমাদেরকে দেওয়া হইতো ২৯ মিলিয়ন ডলার, এটা আমরা আদৌ জানতাম না। যাই হোক, এটা সরকার বন্ধ করে যুক্তরাষ্ট্র বন্ধ করছে। আমাদের কোনো সমস্যা নাই, সহযোগিতা যুক্তরাষ্ট্র করছে, হয়তো তাদের মনে চাইছে সহযোগিতা করছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, আসার পরে সব দেশেই কিন্তু, শুধু বাংলাদেশে নয়, এখানে দুশ্চিন্তা বা চিন্তা হওয়ার আমি কোনো কারণ দেখি না। তার কারণ হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প আগেই বলছে যে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করার জন্য তিনি সব ধরনের যতগুলা পুরানা বা আপনারা জানেন যে আগের যে বাইডেন প্রশাসন যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, এগুলা সম্পূর্ণই ধীরে ধীরে আস্তে আস্তে বাতিল করে। এটা পৃথিবীর সব দেশের নিয়ম। আগের সরকার যখন পরিবর্তন হয়, তখন আগের সরকারের যে কানুনগুলো আছে এগুলা পরিবর্তন কিছু করে। সেই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তো আপনারা সবাই জানেন, তিনি হচ্ছেন একটু উগ্র মিজাজের, তিনি যেটা বলেন এটাই করেন, ভালো হোক আর খারাপ হোক। তো যাই হোক, বিশ্বের সব দেশের সাথেই তিনি এখন একটা বিরল একটা আচরণ করতেছেন সব দেশের সাথেই। আর আপনারা সবাই জানেন যে ভারতের মোদির সাথে তার ভালো সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, সেইখানেও কিন্তু সে কোনো ছাড় দেয় নাই। এটা তো আপনারা সবাই দেখছেন অনলাইনে বা এটা সোশ্যাল মিডিয়াতে, এটা পুরো খবরের মধ্যে আসছে মোদির সাথে তার যে ব্যবহারের চিত্র। তো যাই হোক, সর্বশেষ কথা হলো, এটা বাংলাদেশের জন্য নয়, এটা চাপ, এটা শুধু একমাত্র বিরাট ধরনের আর্থিক একটা চাপ ভারতের উপরে পড়বে। বিশ্বের সব দেশে আপনারা জানেন, যতগুলা দেশকে সহযোগিতা করতো যুক্তরাষ্ট্র, সব দেশে কিন্তু এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা কোনো দেশের সহযোগিতা কামনা করি না। কোনো দেশ আমাদেরকে সহযোগিতা করবে আর্থিকভাবে বা সামাজিকভাবে, যে কোনোভাবে সহযোগিতা করবে, এটা আমরা কামনা করি না। আমাদেরকে, যেহেতু আমাদের শতকরা ৯২% মুসলমানদের দেশ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আমাদের আল্লাহ পাকই আমাদের সহযোগিতা করবে। আল্লাহর উপরে ভরসা রাখি। আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে বর্তমান যে সমস্যা, সব কিছুরই সমাধান আমাদের আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সহায়তা করবে। দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।